৮ ঘন্টা বাইরে কাজ করে এসেও বাড়িতে হাসি মুখে বাড়ির কাজ কিন্তু একমাত্র মেয়েরাই করতে পারে। আর এর জন্য মাঝে মধ্যে আমার নিজের উপরে নিজের খুব গর্ববোধ হয়। ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখছি নারকোল কাটা। তার মানে নিশ্চয়ই পিঠে হবে। আর পিঠে কিন্তু খেতে অসময়ে বেশ ভালো লাগে। অনেক দিন কফি খাই না। তো সেই দিন একজনকে কফি খেতে দেখে মনে মনে ইচ্ছে করছিল যে হ্যাঁ, একদিন কফি খেলে বেশ ভালোই হয়। তো সেই সুযোগটা পাওয়াতে আমিও নিজের জন্য ১ কাপ সুন্দর করে কফি বানিয়ে ফেললাম। কফি মেইনলি খালি খেতেই ভালো লাগে, কিন্তু আমি ভাবলাম চলো একটু বিস্কুট দিয়েও আজকে ট্রাই করা যাক। তো দেখলাম বেশ ভালোই হয়েছে। একদিকে উনুনে ভাত চাপিয়ে দিয়ে ভাবছিলাম যে রাতে তার সাথে আর কী রান্না করলে ভালো হয়। রোজ দিন কিন্তু এই একটা টেনশন মাথায় থাকেই যে কী তরকারি রান্না হবে না হবে, এই একটা ব্যাপার। চিন্তা ভাবনা করার পরে প্ল্যান হলো যে রাতে হবে ছোট ছোট আলুর দম। এই ছোট ছোট আলুগুলো কিন্তু বেশ ভালো খেতে। এক তো ভাজা খেতেও খুব ভালো লাগে, আলুর দম খেতেও ভালো লাগে। আবার ডিমের সঙ্গে খেতেও ভালো লাগে। তো সেগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য। ২ টো সিটি দিলেই হয়ে যাবে। গল্প করতে করতে এদিকে আমার প্রেসার কুকারে সিটিও দিয়ে দিয়েছে। এদিকে প্রেসারটা একটু ভাপটা কমুক, আর এইদিকে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিই। টমেটো, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, আর তার সঙ্গে নিয়েছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামটা আমি মেনলি অ্যাড করছি এটা দেখার জন্য যে টেস্টটা কীরকম হয়। আসলে একদম পুরো নিরামিষ আলুর দম, তো ওই জন্য যাতে একটা ভালো ফ্লেভার আসে সেই জন্য এটাকে অ্যাড করেছি। আর আমি আজকাল রান্নার ভিডিও বেশ দেখছি, তো যেখান থেকে পারছি যার সঙ্গে পারছি তাকে অ্যাড করে দিয়ে নিজে একটা এক্সপেরিমেন্ট করে নিচ্ছি। এই যে এদিকে আমার আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই আলুগুলোতে একটা বিশাল চাপ হচ্ছে এগুলোর খোসা ছাড়ানো। একটা একটা করে খোসা ছাড়াতে ছাড়াতে জীবনই শেষ। আমার প্রায় ০.৫ ঘন্টার উপরে টাইম লেগেছে ওই কয়েকটা আলুর খোসা ছাড়াতে। আগে যখন আমার মা বলত, "এই তাড়াতাড়ি আয় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।" আমি তো ভয়েই পালাতাম যে এই কাজটা হচ্ছে বিরক্তিকর কাজ, আলুর থেকে খোসা ছাড়ানো। তবে ২-৩ জন মিলে গল্প করতে করতে ছাড়ালে কিন্তু বেশ হয়। তখন স্পিডেও হয়ে যায়, আর কোন দিক দিয়ে হয়ে যায় সেটাও বোঝা যায় না। একটা একটা করে প্রায় সবগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তারপর লবণ আর একটুখানি হলুদ মেখে এগুলোকে ভালো করে তেলে ফ্রাই করে নিতে হবে। আসলে যত ভালো তুমি খেতে চাইবে তত তোমাকে বেশি কষ্ট করতে হবে। যত টেস্টি করতে চাইবে অত বেশি তোমাকে তার উপরে খাটতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর রান্নাবান্না টেস্টটা ডিপেন্ড করে অনেক সময় হাতের উপরে। দেখবে অনেকজনের কিন্তু হাতের রান্না এমনিই টেস্টি হয়। নরমাল করে রান্না করলেও কিন্তু খুব টেস্টি হয়। আবার অনেকজনা আছে যতই কঠিন করে বা যতই চেষ্টা করে রান্না করুক না কেন, টেস্ট কিছুতেই হয় না। এবার চলে আসি রান্নায়। কড়াইতে সরিষার তেল দিয়ে তার সঙ্গে দিয়েছি তেজপাতা, গরম মশলা আর হচ্ছে গোটা জিরে। তারপর সুন্দর একটা ফ্লেভার চলে আসলে তার সঙ্গে আমি অ্যাড করেছি আমার সেই পেস্ট করে রাখা সুন্দর মশলাটি। তারপর কি ওই নিয়ম মেনে ভালো করে কষাতে হবে। আর যত বেশি কষাবে তত বেশি খাবার কিন্তু টেস্টি হয়। এটা হচ্ছে সবাই বলে থাকে। মা থেকে শুরু করে যত আমি ইউটিউবে ভিডিও দেখেছি প্রায় সবারই মুখে প্রায় একই কথা, যত ভালো কষবে অত বেশি রান্নার টেস্ট হবে। সেই কথা মাথায় রেখে আমিও প্রায় মোটামুটি ভালো করেই কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। আর তারপরেই পরিমাণ মতো গরম জল অ্যাড করেছি যাতে রান্নাটা একটু স্পিডে হয়ে যায়। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি। ওই টমেটোটা বেশি পাকা ছিল জন্য কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তারপর জলটা ফুটে এলেই তার মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। আর তারপর রেডি গরম গরম আলুর দম। এত খাটনি করে তো বানালাম, তাহলে এবার টেস্ট করা যাক। এদিকে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, আর তার সঙ্গে নেব সেই স্পেশাল আলুর দম। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। এভাবে রান্না করলেই মোটামুটি আমি পাস করে যাব।